আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম নামধারী বিক্রিয়া এই সিরিজের নতুন আরেকটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা বেনজিনের হ্যালোজিনেশন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের বেনজিনের নামধারী বিক্রিয়ার মধ্যে একটা, এবং এই বিক্রিয়াটা কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটা কি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ওকে, এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। প্রতিস্থাপন কেন, এটা আমরা একটু পরে দেখব। আর এই নামধারী বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা আরো সামনে দেখব। তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে বেনজিনের হ্যালোজিনেশন। নাম কি? বেনজিনের হ্যালোজিনেশন। যদি আমি ক্লোরিন নিয়ে কাজ করি তাহলে এটার নাম হবে বেনজিনের ক্লোরিনেশন। যদি আমি ব্রোমিন নিয়ে কাজ করি তাহলে এটা হবে বেনজিনের ব্রোমিনেশন। ওকে, তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এটা কিভাবে হয় সেটা আমরা একটু দেখি। প্রথমত আমরা হচ্ছে একটা বেনজিন নিব। ঠিক আছে, একটা বেনজিন। এই যে এটা হচ্ছে একটা বেনজিন। তোমরা জানো যে বেনজিনের হচ্ছে এখানে মাঝখানে এখানে কয়টা বন্ড থাকে বেনজিনিং এর ভিতরে? এখানে হচ্ছে টোটাল দুইটা ডাবল বন্ড থাকে। একটা, দুইটা, এই যে এখানে তিনটা। এবং এটার সাথে অ্যাড হবে কি? হ্যালোজেন। হ্যালোজেন হিসেবে আমি কি নিতে পারি? ক্লোরিন নিতে পারি। তাহলে এই যে Cl2, এই যে ক্লোরিন। ওকে, তাহলে এই যে হ্যালোজেনটা নিলাম, এরপরে হচ্ছে এখানে একটা প্রভাবক আসবে, সেটা হচ্ছে FeCl3, ফেরিক ক্লোরাইড। এটা কিন্তু একটা লুইস অ্যাসিড। এটা কি? একটা লুইস অ্যাসিড, মানে ইলেকট্রন গ্রহণ করে। লুইস অ্যাসিড, এটা হচ্ছে লুইস অ্যাসিড, যে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহীতা। আচ্ছা, ব্যাপারটা কি হয় দেখো, ব্যাপারটা তোমাকে একটু সহজে বোঝানোর জন্য আমি বলি। বেনজিনের সংকেত তো জানো, C6H6। তার মানে কি? মানে হচ্ছে এখানে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে কার্বন 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 কার্বন, এবং সব জায়গায় কি? হাইড্রোজেন বিদ্যমান, তাই না? এই যে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তাহলে এখান থেকে আমি একটা হাইড্রোজেন এইভাবে বের করে রাখি। ঠিক আছে, যাতে তোমার বিক্রিয়াটা বুঝতে ইজি হয়। এই যে হাইড্রোজেনটাকে আমি এইভাবে দেখাইলাম, এখানে যে হাইড্রোজেনটা আছে এটাকে এইভাবে আমি দেখালাম। ওকে, তাহলে এই বেনজিনের সাথে কি হবে? হ্যালোজেন আসবে। হ্যালোজেন হিসেবে কাকে নিছি? ক্লোরিনকে নিছি, এবং প্রভাবক কি? FeCl3। তাহলে এখানে উৎপাদ কি উৎপন্ন হয় দেখো, এখানে দুইটা ক্লোরিন না, একটা ক্লোরিন এই হাইড্রোজেনটাকে সরায়া নিজের জায়গাটা দখল করবে। এখানে হাইড্রোজেনটাকে সরায়া একটা ক্লোরিন কি করবে? জায়গাটা দখল করবে। তাহলে এখানে কি উৎপন্ন হয় দেখো, এই যে ভালো করে, এখানে কি হবে? এই যে এখানে হচ্ছে একটা ক্লোরিন হাইড্রোজেনকে সরায় নিজের জায়গা দখল করবে। তাহলে এই যে এখানে হচ্ছে ক্লোরিন, আর এখানে হাইড্রোজেনটা এখানে অবশিষ্ট ক্লোরিনের সাথে বিক্রিয়া করে HCl তৈরি করবে। এটাই হচ্ছে কি? তোমার বেনজিনের বেনজিনের হ্যালোজিনেশন বিক্রিয়া। তাহলে কি হলো? বেনজিনটা যেখানে হচ্ছে এখানে একটা হাইড্রোজেন C6H6, মানে কি প্রতিটা কার্বনে হাইড্রোজেন আছে। তাহলে ওই হাইড্রোজেন কি করবে? দুইটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিনকে নিয়ে যাবে, নিয়ে HCl তৈরি করবে। এরপরে এখানে দুইটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন যদি চলে যায়, অবশিষ্ট একটা ক্লোরিন থাকে না, ওই ক্লোরিনটা এখানে এসে যুক্ত হবে। দেখছো? এই যে এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। এটার নাম কি? ক্লোরোবেনজিন। এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। এটার মেকানিজমটা আমরা দেখবো, বুঝছো? বিক্রিয়াটা তো দেখা হইলো, এখন আমরা কি দেখবো? বিক্রিয়ার মেকানিজমটা। এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। বিক্রিয়ার কি দেখবো আমরা এখন? মেকানিজমটা দেখবো। তো মেকানিজমটা একটু ভালো করে একটু বোঝা লাগবে, বুঝছো? মেকানিজমটা একটু ভালো করে বোঝা লাগবে। তাহলে এখানে ক্লোরিন ছিল, দেখো কি হবে ব্যাপারটা, যে এই বেনজিনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে FeCl3, ফেরিক ক্লোরাইডের প্রভাবে কিভাবে এখানে ক্লোরোবেনজিন এবং HClটা তৈরি হলো সেটা আমরা এখন দেখব। প্রথমত আসি এখানে ক্লোরিন এবং ক্লোরিনের মধ্যে বন্ধন। এখানে কয় জোড়া ইলেকট্রন শেয়ার হয়? এক জোড়া। তো কোন এক সময় দেখা যায় যে এই যে দুই জোড়া ইলেকট্রন আছে না, এখানে এক জোড়া ইলেকট্রন আছে না, এই এক জোড়া ইলেকট্রন কোন একটা ক্লোরিন নিজের দিকে টেনে ফেলে, নিজের দিকে কি করে? নিয়ে ফেলে। তো যদি নিজের দিকে নিয়ে ফেলে তাহলে পরবর্তীতে ঘটনা কি হয়? ধরো এই এক জোড়া ইলেকট্রন এখন ক্লোরিনে গেছে, তাহলে ক্লোরিন এখানে হবে নেগেটিভ, আর এখানে ক্লোরিন হবে কি? পজিটিভ। এই ঘটনাটা ঘটে, এবং এটার সাথে পরবর্তীতে আসবে কি? FeCl3। FeCl3 যেটা একটা লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড মানে কি? সে ইলেকট্রন গ্রহণ করতে চায়। সে কি করতে চায়? ইলেকট্রন গ্রহণ করতে। তাহলে এই যে ফেরিক ক্লোরাইডটা বা লুইস অ্যাসিডটা কি করবে? ও যেটা করবে, এই ক্লোরিন নেগেটিভ বা ক্লোরাইড যে আয়নটা Cl মাইনাস এর সাথে যুক্ত হবে, কারণ সে ইলেকট্রন গ্রহণ করতে চায়। ইলেকট্রন কোথায় আছে? এই জায়গাতে। এখানে ইলেকট্রন বেশি আছে, তাহলে সেটাকে নিয়ে নিবে। নিয়ে নিয়ে এখানে তৈরি করবে কি? FeCl4। কি তৈরি করবে? FeCl4 আর নেগেটিভ আয়ন। আর এই যে এখানে ক্লোরিন প্লাসটা আছে না, ক্লোরিন প্লাস এখানে থাকবে, এই যে সে একা হয়ে যাবে। তুমি একটা জিনিস বুঝো, এখানে যে ক্লোরিন প্লাসটা আছে, ঠিক আছে, এই ক্লোরিন প্লাসটার নামই হচ্ছে কি? ইলেকট্রোফিলিক। কি নাম এটার? ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক মানে কি? যার ইলেকট্রনের প্রতি ভালোবাসা। ইলেকট্রনের প্রতি ভালোবাসা কার? বলো, ইলেকট্রনের প্রতি ভালোবাসা কার? ইলেকট্রনের প্রতি ভালোবাসা তার যার ইলেকট্রনের ঘাটতি আছে। এই যে পজিটিভ দিয়ে মনে রাখবা তার ইলেকট্রনের ঘাটতি, তাহলে সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক।
ইলেকট্রোফিলিক। তার হচ্ছে কি, তার হচ্ছে পজিটিভের ঘাটতি, ইলেকট্রনের প্রতি ভালোবাসা। তাহলে মেকানিজমটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এটা হচ্ছে প্রথম স্টেপ। এই যে বিক্রিয়াটা আছে না, এই বিক্রিয়াটা কিভাবে ঘটতেছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এটাই হচ্ছে মেকানিজম, বিক্রিয়ার ক্রিয়া কৌশল। প্রথমে কি হয়, এখানে যে ক্লোরিনটা থাকে বা ক্লোরিন অণুটা, এদের যে এক জোড়া ইলেকট্রন কোন একটা ক্লোরিন নিজের দিকে টেনে ফেলে, ফলে ক্লোরিন নেগেটিভ। আর এই ক্লোরিন যদি নিজের দিকে টেনে ফেলে, ক্লোরিন নেগেটিভ যদি হয়, তার কাছে কি আর এক জোড়া ইলেকট্রন আছে? নাই। তাহলে ক্লোরিন কি হবে? এখানে পজিটিভ হবে। আর এখানে কি ফেরিক ক্লোরাইড। তো পরবর্তীতে এই নেগেটিভ আয়নটা ফেরিক ক্লোরাইডের সাথে অ্যাড হয়ে FeCl4- তৈরি হয়। কেন এটা এই ক্লোরিন মাইনাসের সাথে অ্যাড হচ্ছে? কারণ সে হচ্ছে লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড কি করতে চায়? ইলেকট্রন গ্রহণ করতে চায়। তাহলে সে এখান থেকে ক্লোরিন মাইনাসটা, যেহেতু এখানে ইলেকট্রন বেশি আছে, তার সাথে যুক্ত হয়ে FeCl4- তৈরি হবে। আর এই যে Cl+টা, এটাই হচ্ছে ইলেকট্রোফিলিক। এটাই কি? ইলেকট্রোফিলিক। আসলে ব্যাপারটা হচ্ছে, এখানে যে Cl+টা আছে না, এটা পরবর্তীতে হাইড্রোজেনকে সরায়া নিজের জায়গাটা দখল করে। এই যে দেখছো, এই জন্য এটা, এই বিক্রিয়ার নাম হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এই যে ইলেকট্রোফিলিকটা পরবর্তীতে হাইড্রোজেনটাকে সরায়, প্রতিস্থাপন মানে কি? একজনকে সরায় নিজের জায়গাতে অ্যাড হওয়া। এই যে ক্লোরিন প্লাসটা হাইড্রোজেনটাকে সরায় নিজের জায়গা দখল করবে, এটাকে বলি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এখন বিক্রিয়া শেষ হয় না, এটা প্রথম স্টেপ। তো এখানে হইল, পরবর্তীতে কি হবে দেখো, 2 নম্বর স্টেপে কি হয় দেখো। আমি হচ্ছে পরের স্লাইডে দেখাচ্ছি এটা। তাহলে প্রথম স্টেপ বোঝা গেছে, রাইট, যে কি কি হচ্ছে এখানে, যে এই ক্লোরিনটা আর এই ফেরিক ক্লোরাইডটা কিভাবে পরস্পরের সাথে যুক্ত হয়, এই দুইটা উৎপাদ তৈরি হয়েছে। ওকে, এখন আসে পরের কেসে। তো এখন যেটা হবে, এই যে বেনজিন রিংটা, এই যে ডাবল বন, এখানে একটা ডাবল বন, এখানে একটা ডাবল, আর এখানে একটা হাইড্রোজেনকে বের করে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, এখানে যে হাইড্রোজেনটা আছে না, এটা তো বদ্ধ অবস্থায় থাকে, তো এটাকে আমি জাস্ট বের করে দেখাইছি আর কি হাইড্রোজেনটাকে, যাতে তোমার বুঝতে সহজ হয়। ঠিক আছে, যে C6H6 না, তো একটা হাইড্রোজেনকে আর কি বের করে দেখাইছি, এই যে এখানে আছে। তাহলে এখন যেটা হয়, এর সাথে আসবে ইলেকট্রোফিলিকটা। কি আসবে? ইলেকট্রোফিলিকটা। এই যে, তো এ আসার পরে এ এখানে কি হবে? যুক্ত হবে। কিভাবে? এটা একটু বোঝার জিনিস। দেখো, এই ক্লোরিন প্লাসটা আয়নটা এখানে যুক্ত হবে কিভাবে দেখো। এ যেহেতু একটা ইলেকট্রোফিলিক মানে কি, তার পজিটিভের ঘাটতি, ইলেকট্রন দরকার, ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে। তাহলে এই যে এখানে যে ডাবল বন্ডটা আছে না, এই ডাবল বন্ড থেকে ইলেকট্রন কি যাবে? ক্লোরিনের কাছে চলে যাবে। ডাবল বন্ড থেকে কি হবে? ইলেকট্রন ক্লোরিনের কাছে চলে যাবে। তাহলে ব্যাপারটা কি কি ঘটে দেখো। ব্যাপারটা এমন হয়, যখন কোন একটা বেনজিন রিং থেকে ডাবল বন্ডটা বাইরে চলে এসে আরেকটা আয়নের সাথে যুক্ত হয়, তখন দেখো তো ব্যাপারটা এরকম দেখা যায় না? এখানে তো হাইড্রোজেন ছিল আগে থেকে, আর এই ডাবল বন্ডটা বের হয়ে আসবে ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার জন্য। এই যে, বুঝছো, এই ডাবল বন্ডে কি ইলেকট্রন আছে না বেশি, বা ইলেকট্রন আছে, তো ইলেকট্রনটার প্রতি আকর্ষণ কার থাকবে? এই যে ক্লোরিন প্লাসের। তো এই ডাবল বন্ডটা ক্লোরিনের সাথে যুক্ত হয়, এই যে Cl হইলো। যখন এই ইলেকট্রনটা, এই যে ডাবল বন্ডের ভিতরে যে ইলেকট্রন, সেটা যখন বাইরে চলে আসতো, তখন বেনজিন রিং এর ভিতরে পজিটিভ আসতেছে, ইলেকট্রন একটা ঘাটতি দেখা গেছে। তার মানে এখানে ভিতরে কি আসছে? পজিটিভ। তো এই যে এরকম একটা পজিটিভ আসবে, একটা ইলেকট্রন যদি ভেতর থেকে বাইরে চলে যায়, তাহলে কি ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে, তার মানে পজিটিভিটি আসবে সেখানে, এই যে পজিটিভ। এবং এখানে একটা ঘটনা ঘটে, যখন একটা ডাবল বন্ড বাইরে চলে যায়, তখন ভিতরে এরকম একটা স্ট্রাকচার কি দেখা যায়। তো এটাকে আমরা কি বলি জানো? সিগমা কমপ্লেক্স। কি বলি এটাকে? সিগমা কমপ্লেক্স। এটাকে আমরা বলি হচ্ছে সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স। এই যে, এই সিগমা কমপ্লেক্সটা কি হয়? তৈরি হয়। সিগমা কমপ্লেক্সটা কি হয়? তৈরি হয়, কারণ এখানে ইলেকট্রনের ঘাটতি, ডাবল বন্ডটা বাইরে চলে আসছে, তাই পজিটিভ চলে আসছে, ইলেকট্রনের ঘাটতি দেখা গেছে। পরবর্তীতে এটা হচ্ছে 2 নম্বর লাস্ট স্টেপ। যেটা হয় দেখো, লাস্ট স্টেপ যেটা হয়, এই উৎপাদটা আসবে এখন, এই সিগমা কমপ্লেক্সটা, এই সিগমা কমপ্লেক্সটা হচ্ছে এখানে আসবে। আর এখানে কি ছিল? হাইড্রোজেন, আর এখানে ছিল হচ্ছে ক্লোরিন। এটার সাথে এই যে দেখো, আমরা আমাদের যে স্পেশাল উৎপাদ ছিল, স্পেশাল উৎপাদ কয়টা? একটা, দুইটা। এটার কিন্তু কাজ হয়ে গেছে, ক্লোরিনটা যুক্ত হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এটা FeCl4-, এটাকে আনবো এখন, FeCl4-, আনলাম। তাইলে এখন কি হবে দেখো, যেটা হবে গুরুত্বপূর্ণ, এটা অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝো। এই FeCl4টাকে ভাঙলে আমরা কি পাই? FeCl3 আর Cl- না। তাহলে যেটা হয়, এই হাইড্রোজেনটা কি হয়? বের হয়ে যায়। এই বেনজিনের ভিতর থেকে কি হয়? এই হাইড্রোজেনটা বের হয় এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি করে HCl। এই যে কি তৈরি হয়? HCl। এবং যখন এই হাইড্রোজেনটা বের হয়ে যাচ্ছে, তখন এই হাতটা ফাঁকা থাকে না, এই বন্ডটা ফাঁকা থাকে, এই বন্ডটা আবার ভিতরে চলে আসে। এই বন্ডটা কি হয়? আবার ভিতরে চলে আসে। ভিতরে চলে আসলে আবার ডাবল বন্ড ফেরত পাইলো। ডাবল বন্ড ফেরত পাওয়া মানে সিগমা কমপ্লেক্স আর নাই। তখন কি হয় দেখো, তখন এই যে, ভালো করে দেখো, ডাবল বন্ডটা, এই বন্ডটা থেকে হাইড্রোজেনটা বের হয়ে গেছে, তাহলে এই বন্ডটা আবার ফেরত আসবে, এই যে ফেরত চলে আসলো, আর আবার আগের মতো সবকিছু ঠিক হয়ে যাবে। এই যে,
আর এখানে এখন কি অবশিষ্ট একটা ক্লোরিন আছে, এই যে ক্লোরিন। আর এই যে দেখো এখন কি FeCl3টাও থাকবে, এই যে FeCl3 শেষ। ক্লোরোবেনজিন তৈরি হইলো, এই যে এটা হচ্ছে সেই ক্লোরোবেনজিন। এই হচ্ছে বিক্রিয়ার মেকানিজম, ক্লোরোবেনজিন। বোঝা গেছে? এই হচ্ছে বিক্রিয়ার মেকানিজম, শেষ। তাহলে 3টা স্টেপে বেসিক্যালি বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। বিক্রিয়ার মেকানিজম কি? 3টা স্টেপে বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে। তুমি হয়তো একটা জিনিস জানো ভাইয়া, যে প্রভাবকগুলা ডিরেক্টলি বিক্রিয়ার সাথে যুক্ত হয় না। প্রভাবকগুলা বিক্রিয়ার শুরুতে যেমন থাকবে, বিক্রিয়ার শেষে কিন্তু সেরে থাকে। যেমন FeCl3 বিক্রিয়ার শুরুতে ছিল, বিক্রিয়ার শেষে কিন্তু FeCl3 আছে, এটা কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না। প্রভাবক তো চেঞ্জ হয় না ইউজুয়ালি, রাইট? আনচেঞ্জ অবস্থায় থাকে, যে আনচেঞ্জ অবস্থায়। ওকে, তাহলে আমরা একটু সামারাইজ করি বিক্রিয়ার মেকানিজমটা। তাহলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বলে? কারণ এখানে একটা ইলেকট্রোফিলিক আছে, সেটা কি? Cl+। এই যে এটা কি হয়? হাইড্রোজেনকে সরায়া নিজে জায়গাটা দখল করে। তো এর জন্য আমরা বলি এটাকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে এই বিক্রিয়ার নাম কি? বেনজিনের হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন মানে কি? এখানে হ্যালোজেন আসবে, এটা ক্লোরিন হতে পারে, ফ্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে। তো ক্লোরিনটা আসলো, এসে কি হয় দেখো, প্রতি জায়গায় C6H6 না বেনজিনের সংকেত, প্রতি জায়গায় এখানে হাইড্রোজেন আছে, এখানেও আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কার্বনও আছে। তো আমি হাইড্রোজেনটাকে জাস্ট বাইরে দেখাচ্ছি আর কি, যে বাইরে হাইড্রোজেনটা আছে। তো এখন বোঝানোর জন্য আর কি। তো এখন এটার সাথে যখন ক্লোরিন অ্যাড হবে তখন কি হয়, যে হাইড্রোজেনটা বের হয়ে যায়, একটা ক্লোরিন এসে যুক্ত হয়, ফলে ক্লোরোবেনজিনটা তৈরি হয়। আর এই হাইড্রোজেনটা বের হয়ে এখানে অবশিষ্ট যে ক্লোরিনটা ওর সাথে মিলে HCl তৈরি করে। এটার মেকানিজমটা কি? শুরুতে আমরা জানি ক্লোরিনের অণুতে ইলেকট্রন শেয়ার হয় এক জোড়া, কোনো এক কারণে বা কোনো এক সময় এক জোড়া ইলেকট্রন ক্লোরিন নিজের দিকে টেনে নেয়, ফলে এখানে ক্লোরিন নেগেটিভ আয়ন আর ক্লোরিন পজিটিভ আয়ন তৈরি হয়। একদিকে ক্লোরিন বেশি, একদিকে ইলেকট্রন বেশি, আরেকদিকে ইলেকট্রনের ঘাটতি। তো কি হয়, যে নেগেটিভ আয়নটা ফেরিক ক্লোরাইডের সাথে যুক্ত হয়। কেন? কারণ ফেরিক ক্লোরাইড একটা লুইস অ্যাসিড, তো এর সাথে যুক্ত হয়ে FeCl4- তৈরি হয়, আর Cl+টা একাকার থেকে যায়। এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। দ্বিতীয় স্টেপে এখন ইলেকট্রোফিলিকটা আসবে, এই যে ইলেকট্রোফিলিকটা যখন বেনজিনের সাথে বিক্রিয়া করবে তখন কি হয় দেখো। ইলেকট্রোফিলিক মানে কি? ইলেকট্রনের প্রতি ভালোবাসা। তাহলে বেনজিনের ভিতরে যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডে ইলেকট্রন আছে না, তো এই ইলেকট্রনটা এই ক্লোরিন প্লাসের সাথে কি হবে? যুক্ত হবে। যুক্ত হইলে এই বন্ডটা তো আর থাকে না, এই বন্ডটা এখন বের হয়ে যাবে। এই বন্ডটা কি হবে? এখন বের হয়ে যাবে, এই যে বের হয়ে আসে। তাহলে এখানে ভিতরে আবার ইলেকট্রনের ঘাটতি, ভিতরে আবার কি? ইলেকট্রনের ঘাটতি। ফলে এখানে একটা স্ট্রাকচার দেখা যায়, এটাকে আমরা বলি কি? সিগমা কমপ্লেক্স। এই যে সিগমা কমপ্লেক্স। ইলেকট্রনের ঘাটতি মানে কি? পজিটিভ, এই যে পজিটিভ সাইনটা। তাহলে এখানে H আর এখানে Cl। পরবর্তীতে এই যে এখানে HCl ছিল না, পরবর্তীতে আমার আরেকটা উৎপাদ ছিল না, FeCl4- এটা আসবে, এই যে আসলো। আসার পরে এখান থেকে আমরা জানি FeCl3 আর Cl- পাই। Hটা যাবে ক্লোরিনের সাথে মিলে HCl তৈরি করবে। এখন Hটা যখন চলে যাচ্ছে, এখানে একটা হাত আছে না, এই হাতটা আবার ভিতরে চলে যাবে। ভিতরে চলে গেলে আর সিগমা কমপ্লেক্স থাকবে না, ভিতরে চলে গেলে তার এখন আর পজিটিভ থাকবে না, তার ইলেকট্রনের ঘাটতিটা পূরণ হয়ে গেছে। ফলে এটা এদিকে চলে গেলে এই যে ডাবল বন্ডটা চলে আসতেছে, রাইট? তাহলে এই যে Cl, আর এটা যদি চলে যায় অবশিষ্ট কে থাকে? ক্লোরিনটা, এই যে সেই ক্লোরিনটা। আর FeCl3 যেমন আছে তেমনই থেকে শেষ। ওকে, আমরা বিক্রিয়াগুলো মুখস্থ করি, কিন্তু বিক্রিয়া মুখস্থ করার আগে আমাদের মেকানিজমটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আজকে আমরা দেখেছিলাম বেনজিনের হ্যালোজিনেশন এবং এই বেনজিনের হ্যালোজিনেশনের মেকানিজম, যেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ মেকানিজমটা বুঝলে আমাদের বিক্রিয়াটা বুঝতেও কি হয়, অনেক সহজ হয়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আরেকটা ক্লাস নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।